শামিম, তুই তো বাড়ি ঘরে থাকিস না, এই জমি জাতি সবকিছু আমি আর একা দেখাশোনা করে পারতেছি না। শুধু জমি জাতি না, বাপ মাও বুড়ো হয়ে গেছে, তাদেরও দেখাশোনা করতে আমার আর ভালো লাগতেছে না। এখন তুই যা পারিস একটা কিছু কর। আমি ভাই চাকরি বাকরি করি, ঢাকার দিকে থাকা পড়ে বেশি, আমার গ্রামের দিকে তো আসি না। গ্রামের জায়গা জমি ভাগ করে আমি কি করব? তুই থাকিস বাড়ির দিকে, তুই জায়গা জমিগুলো দেখাশোনা করতেছিস, চাষবাস কর, আমি তো তোর কাছে ভাগ চাই না। জমি জাতির ভাগ চাইস না সেটা ঠিক আছে, কিন্তু আমি আর এত কষ্ট করে পারতেছি না। আমি একা মানুষ কয়দিক সামলাবো? তারপর বাপ মা গেছে বুড়ো হয়ে, আমি একা আর কয়দিন খাতি দেবো? আমার টাকা পয়সার এমনি টানাটানি যাচ্ছে। তুই তো ঢাকায় পড়ে থাকিস, এদিকে জমি জাতিরও কোনো খোঁজ খবর নিচ্ছিস না, বুড়ো বাপ মারও কোনো খোঁজ খবর নিচ্ছিস না। আমার এসব ভালো লাগতেছে না রে ভাই। তোর জমি জাতি তুই ভাগ করে নিয়ে তুই চাষ করবি কি ফেলে দিবি? যা করবি করে বেড়াই গে। বাপ মার তোর একা খাতে দেওয়া লাগবে কেন? তুই তো আমার জায়গা জমি করে কেমনে খাচ্ছিস? আমার জায়গা জমিতে যে ফসল হয় ওই তো আব্বার মা খাই শেষ করতে পারবে না, তুই আব্বার আর মার একা খাচ্ছিস কি করে? তোর জমিতে ফসল হয় ঠিক আছে, তা সে ফসল করতে টাকা খরচ হয় না আমার? আর বর্তমানে চাষবাসে কি লাভ আছে? যে টাকা খরচ করতেছি বছর শেষে সে ফসলও ঘরে আসতেছে না, আমার প্রত্যেক বছর লস হয়ে যাচ্ছে আমার। এখন বাপ মারে খাতি দিলি আমারে প্রত্যেক মাসে টাকা দিতে হবে, তা নাহলে বাপ মারে খাতি দিতে পারবো না, তোর জমিও দেখতে পারবো না। জমি জাতির ব্যাপার সে নয় বুঝলাম, কিন্তু তুই এর ভিতরে আব্বার আর মা টানতেছিস কি জন্য? আব্বার আর মার তো আমি সেই সময়ই কইলাম, কিন্তু ওরা তো ঢাকায় থাকতে পারবে না। ওরা যদি ঢাকায় থাকতে পারতো তাহলে তো আমি গ্রামে ফেলে রাখতাম না, আমার কাছেই রাখতাম। ওরা তো গ্রাম ছেড়ে যাবে না, এই জন্য তোর কাছে দেখে শুনে রাখতি, তাও তুই পারবি না। ঢাকায় নিয়ে যেতে চাইলে সে তো ঠিক আছে, আব্বা মা দুইজনই অসুস্থ, প্রত্যেক মাসে তাকে ওষুধ কমতি কত টাকা খরচ হয় কোনোদিন খোঁজ নিছিস? এই টাকা কয়টা আসে কোন জায়গাতে? জমিতে যে চাষ করে লাভ হবে, সে লাভটা হবে কিভাবে? তুই তো সারাদিন বাড়ি থাকিস বসে আর লোকজন নিয়ে কাজ করাস, লোকজন নিয়ে কাজ করালি জমিতে যে ফসল হবে তা লাভের অংশ তো বেরোই যাবে। তুই যদি একটু নিজে গায়ে লাগায় কাজ করিস তাহলে আমাদের 5-6 বিঘা জমি, ওই জমি দিয়ে তো ভালোভাবে 2-3টে সংসার চালানো যায়। তুই তা না করে বাড়ি সবসময় বসে থাকবি, আর যত দোষ সব আমার। ভাই আমি তোর এত কথা শুনতে চাচ্ছি না, মাঠে ওই বইতে খাটা আমার পক্ষে খাটা সম্ভব না। তুই তোর জমি ভাগ করে নে আর আমারটা আমারে বুঝ করে দে। আচ্ছা ঠিক আছে, আমার তো ছুটি বেশি দিন নেই, কালকে রাত্রি চলে যেতে হবে। এইবার ঘুরে আসি ছুটিতে, তারপরে জায়গা জমি ভাগ করতে কি করতে হয় করবানি। জায়গা জমির বিষয় নাই মিটালি, তা আব্বা মারে নিয়ে কি করবি? তাকে দেখাশোনা করবে কিটা আর খাতি দেবে কিটা? আব্বার আর মার কথা এখানে আসছিস কি জন্য? তুই তো করলে আব্বার মার খরচ পাঠাতি, আমি মাসে মাসে খরচ দিবা না, আব্বার মার তুই খাদ দিস না। তুই ভাই খরচ পাঠাইস আর যাই পাঠাইস আমি দেখাশোনা করতে পারবো না। তুই তাকে ঢাকায় নিয়ে যা, আর তা না হলে কি করবি আমি জানি না, দরকারে বৃদ্ধাশ্রমে থুয়ে যা, তারপরেও আমি তাকে দেখাশোনা করতে পারবো না। তোর এসব অসহায় কথা তো আমার ভালো লাগছিস না, যা করবি আজকের দিনের মধ্যে করবি, কালকে আমি ঢাকায় চলে যাবো। আমার এদিকে টাকার দরকার, জমিটা বেচবো, এত কচি জমি ভাগ করে নিতে কোনো কানেই করতেছে না। সেই কখনো গেছে মাঠে, এখনো বাড়ি আসার খোঁজ আছে? আর পারেনি এই পাগল ছেলেটা নিয়ে, জ্বালাই পোড়াই খালে। এ ভাই মাঠের তো চলে আইছি। আচ্ছা বয় এনে এ ফিরাই বয়। তার রান্না বাড়া শেষ হয়েছে কি? আরে গেছে, ও সব নিয়ে তো চিন্তা করার দরকার আছে? বেলা 3টে বাজে গেছে, এখনো মাঠে কি করতিলি? আরে মাঠে একটু কাজ ছিল, কাজটা শেষ না করে আসবো কিরকম? কাজটা শেষ করলাম করে তাই বাড়ি আসলাম। আরে কাজ তো সে দুপুরে বাড়ি এসে খেয়ে দিয়ে বিকেলে করা যাইতো, তুই এই বেলা 3টে পর্যন্ত কাজ করতেছিস না খেয়ে দে। খেয়াল করে দেখেছিস কি অবস্থা হয়েছে শরীরের? সে না হয় হইলো, তা তুই এই রান্না বাড়ার কাজ কি করতে করিস কদিন আমার একটু? রান্না বাড়া আমি না করলে করবে কিটা? তোর একটু কলাম যে তুই একটু শেখ, তোর তো এই কাজে কোনো খরচ নেই। রান্না বাড়ার কাজ কি বিটা মানুষের কদিন? রান্না বাড়ার কাজ করবে মহিলা মানুষ, আর তুই এই যে বিয়ে না করে দিন দিন তো চুল একটাও মাথায় থাকতেছে না, তাই করছি বিয়েটা একটু কর কর। তা তুই আমার কথা শুনিস নি? আরে পাগল, তুই এত বিয়ে বিয়ে করিস কেন? আমরা দুই ভাই এখন যেরকম আছি, একটা বউ আসলি আমাকে সংসারে অশান্তি পেতে যাবে না। আমরা যেরকম সুখী আছি না, এরকম সুখী আর থাকবার না। আরে ভাই ওই চিন্তা করলি হয়? তাই বলে তুই সারা জীবন বিয়ে না করে থাকবি? আর ওই রকম হবেন না, সব মেয়ে তো আর একরকম হয় না। আমরা দেখে শুনে একটা ভালো মেয়ে নিয়ে আসবানে। তারপরেও কি দেখ, আমাদের দুই ভাইয়ের ভিতরে যে মিল মহব্বতটা রয়েছে, একটা মেয়ে আসার পরে যদি এই মিল মহব্বতটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোর এইসব চিন্তা করেই তো দেশের মানুষ আর বিয়ে করিনি, সবাই বিয়ে না করে রয়েছে। এই তুই এত বিয়ে বিয়ে করিস না দিনি, তুই যা যে গোসল করে খাইতে নিতে হবে। তোর জন্য এখনো না খেয়ে বসে রয়েছে আমি, মনে হচ্ছে পেটের ভিতরে সুসু দৌড়ছে আমার। কোনো খাওয়া দাওয়া কোনো কিছু হবে না আজকে। তোর কয় লাগবে? তুই বিয়ে কবে করবি? তুই যতক্ষণ না কবি বিয়ে করবো ততক্ষণ তো উঠবো না খাবো না। তুই কি পাগল? বিয়ে করবার না তো কি করবা নে, যা গোসল করে আই, দুই ভাই একসাথে খাবা নে, খাইয়ে গোসল করে কথাবার্তা বলবা না। অত খাইয়ে বসে বসে গল্প করা লাগবে না। আর কালকে তো আমি মাঠে যাবো না, কাজও করবো না। আর কালকে তো আমার একটাই কাজ, সেটা হচ্ছে আমি মায়ে দেখে বেড়াবো। তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে তাই কইছে নে, যা তুই এখন গোসল করে আই, তারপর সবকিছু দেখবা নে। আচ্ছা যাচ্ছি, আর মনে থাকে যেন আমি যা কইছি। আচ্ছা কি খবর রিয়াজ? কি রে ভাই, ভালো আছিস? বয় এই ওই উসব ফিরাটা দিয়ে দিনি, দাঁড়া এইটাই না, তুই ওইটা বসে নে। এই গরিবের বাড়ি আইসিস, আমি মেলা খুশি হয়েছি ভাই। আরে দাই আই বয়, পাশে বয়। এখন বল কি দেখি অবস্থা তোদের? এই যে আছি কোন রকম, আল্লাহ যেভাবে রেখেছে
কাজে কামে সবসময় বাইরে থাকিস, আমাকে বাড়ি আসিস নে। তা যাই হোক, তোর কি অবস্থা? হঠাৎ করে এই দুপুরবেলা তুই আমাকে বাড়ি আসলি? ছুটি তো শেষ, কালকে চলে যাব, তাই ভাবলাম তোর সাথে দেখা হবেন কি না হবেন একটু দেখা করে যাই। তোর দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। তোর চাকরি বাকরিতে কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, ঝামেলা হবে কেন? 5 দিনকে ছুটিতে বাড়ি আসলাম, ভাবলাম বাড়ি যে একটু ঘুরবো ফিরবো আনন্দ করব। আমার কপালে তা নেই। বাড়ি আসার সাথেই ভাই জমি ভাগ কর, এই কর ওই কর, তোর জমি আমি দেখতে পাচ্ছি না। তারপরে বাপ মার বয়স হয়ে গেছে, তুই খাদ্য দিস না, আমি একা খাদ্য দিতে পারবো না। বিভিন্ন তাল বাহানা শুরু করেছে, এই জন্যই ভাই মনটা খারাপ। তা বাপ মা কি ও একা খাতি দেয় নাকি? তোদের তো জমি মোট 6-7 বিঘে, তাহলে তোর ভাগে হিসেব করলি তো 3 বিঘে পড়বে। সেই 3 বিঘে জমি তো ওইতেই করে, তাহলে বাপ মার খাতি দিতে ওর সমস্যা কি? এইটাই ওরে বুঝবে কিডা? আমি না হলেও 1-1.5 ঘন্টা ধরে এইটাই ওরে বুঝলাম। ও আমারে কষ্টে এত কিছু জানি না, জাকা জমি ভাগ করে দে। আর বাপ মারে আমি খাতি দিতে পারবো না, বাপ মারে তুই ঢাকা নিয়ে যা, আর না হলে বৃদ্ধাশ্রমে থিয়ে যা। তুই ক, বাপ মা সারা জীবন ছোটবেলার থেকে মানুষ করেছে আমাদের, এখন তাকে যদি বৃদ্ধাশ্রমে থিয়ে আসি তাহলে আমরা কিরকম ছেলে? তুই ক, আমাদের মান সম্মান আর কি গ্রামে থাকবে? লোকজন তো সিসি করবে আমাদের নিয়ে। এখন ভাই তোকে ফ্যামিলির ব্যাপার, আমরা 2 ভাই আর কি কব ক? আর তারপরেও তোর বড় ভাই যে ঘাড় তেড়া, কিছু করলেই তো গ্যাঞ্জাম বাঁধাই দেবে না। হ্যাঁ, কি করব কদিন ভাই, আমার তো ছুটি শেষ, কালকে চলে যেতে হবে ঢাকায়। এদিকে ও যা শুরু করেছে, এক কথায় আমার মাথায় কোনো কাজ করতেছে না। কি করব কদিন? এখন ভাবে চিন্তা দেখ কি করবি। আরে ভাই, ওই জায়গা জমি টাকা পয়সা নিয়ে চিন্তা তো আমার না, চিন্তা হচ্ছে আব্বার মা। আব্বার মার আমি এত অনুরোধ করি, ঢাকায় যাবে না, ঢাকায় যায় না, ওরা থাকতে পারবে না। গ্রামের লোক গ্রাম ছাড়া ভালো লাগে না, তারা যদি ঢাকায়ও যায় তো তাও তো নিয়ে যায় আমার কাছে রাখতাম, ওরা এই জায়গায় পড়ে থাকবে। এখন ভাই তা খাতি দিতে পারবে না, আমি কালকে চলে যাচ্ছি চাকরিতে, এখন বাপ মারে খাতি দেবে কিডা আর দেখবে কিডা? বৃদ্ধাশ্রমে থাকার তো কোনো প্রশ্নই আসে না। এখন ভাই তোদের কাছে আসিলাম মূল যে কারণে, তা বলবো কি ভাব দিছি। আরে ভাই ক, সমস্যা নেই। তুই যদি আমাদের সাথে কত সংকোচ বোধ করিস তাহলে কি হয়? করছিলাম যে ভাই তো জায়গা জমি সব ভাগ করে ফেলবে, তাহলে জায়গা জমি ভাগ করে আমার ভাগের যেটুকুনি হয় সেইটুক তোরা 2 ভাই কোশ্চেনে, আর আমার কোনো কিছু দেওয়া লাগবে না ওখান থেকে, শুধু আমার আব্বার আর মার তোদের কাছে রেখে যাবানে। তোরা 2 ভাই 3 বেলা খাতি দিস একটু কষ্ট করে। আরে ভাই, তোর জায়গা জমি লাগবে না, তুই যদি কাকি আর কাকারে আমাদের কাছে রেখে যেতে চাইস তাহলে যাইছে না, সমস্যা নেই কোনো। আরে হ্যাঁ, ও ঠিক কথাই কয়েছে। তুই তো জানিস কাকা কাকি আমাদের ছোটকালতে মানুষ করেছে। আর সবচেয়ে বড় কথা কি, তোর ওই জায়গা জমি নিলি তোর বড় ভাই কিরকম তো জানিস, ওই এই নিয়ে ঝামেলা করবে না, ওসবের দরকার নেই। তোর বাপ মারা আমাদের এখানে রেখে যা, আমরা আমাদের মতো করে দেখবানে, এই নিয়ে এত চিন্তা। তাহলে তো ভালোই হইলো ভাই, তাহলে তোরা আমার আব্বার আর মার 3 বেলা একটু খাতি দিস, আর তোকে যদি কোনো খরচ খরচা লাগে আমারে কল দিস, আমি পাঠাই দিবানে। আর আমি কালকে চলে যাবো তো, তাহলে আব্বার মা তোর কাছে রেখে যাবানে, ওকে একটু দেখে শুনে রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, যা, সমস্যা নেই। তাহলে থাক ভাই, যদি সময় পাই কালকে যাওয়ার আগে আসবানে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমাকে তো বাপ মা নেই, আর তারাই তো আমাকে ছোটকালের থেকে মানুষ করেছে। ভালোই হয়েছে, আমরাও তো 2 জনই থাকি, আমাদের সাথেই থাকলো। বাবা মা বৃদ্ধ হওয়ার পর যে সমস্ত সন্তান তাদের বাবা মাকেও অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে, ধিক্কার জানাই সেই সব ছেলে মেয়েদের। নিশ্চয়ই তাদের জন্য এর চেয়ে অনেক বড় কিছু অপেক্ষা করছে। তাই আপনাদেরকে বলছি, আগে থেকেই সাবধান হয়ে যান এবং এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকুন।